ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একজন সংস্থাপক, যিনি দেশ ও মাতৃকার জন্য লড়াই করেছেন ৭১-এ। এরপর স্বাধীন দেশে ফিরে প্রথমে ভেবেছেন নিজের পেশাগত দিক থেকে এদেশের মানুষের জন্য কি করতে পারেন। সেই চিন্তা থেকেই যুদ্ধ ক্ষেত্রে হাসপাতালে তিনি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং সেই হাত বাড়িয়ে দেওয়াটি উনি প্রসারিত রেখেছেন, ওকে বন্ধ করেননি, টেনে নেননি। স্বাধীন দেশে এসেও তিনি সেই কাজ চালিয়ে গেছেন এবং তারই ফসল হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। তার এই গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবার পাশাপাশি তিনি এদেশের প্রান্তিক মানুষকে চিন্তা করেছেন অন্যরকমভাবে। তিনি ভেবেছেন যে একজন মানুষ যিনি প্রান্তিক, নুন আনতে পান্তা ফুরাই যায়, সে একজন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাপত্র নিয়ে ওষুধ এবং পথ্য কী করে কিনবে, তার সেই ক্রয় ক্ষমতা তৈরি করার চিন্তাটা তার মাথায় এসে ভর করে। সেই জন্য তিনি কম দামে ভালো মানের ঔষধ তৈরি করবার একটি উৎপাদন প্রতিষ্ঠান তৈরি করেছেন। এরপরে তিনি একটি এলাকার জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলবার জন্যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছেন, যার উদাহরণ হচ্ছে গণবিশ্ববিদ্যালয়। আমি গণবিশ্ববিদ্যালয়ে তার সেই প্রতিষ্ঠানের একজন সহযোদ্ধা। আমি মনে করি এদেশের মানুষ একজন জাফরুল্লাহ চৌধুরীকে, যিনি আমাদের কাছে বড় ভাই হিসেবে পরিচিত ছিলেন, যিনি প্রতিটি মানুষের সাথে কোনো বৈষম্য ছাড়াই মিশেছেন অকাতরে, এবং সেই সাথে তিনি শুধু দেশের কথাই ভাবেননি, বিশ্ব স্বাস্থ্যের কথা ভেবেছেন এবং একজন প্রভাবক হিসেবে বিশ্বের নানা প্রান্তে, নানা দেশে তিনি ঘুরে বেরিয়েছেন এই স্বাস্থ্যসেবার মান এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এর সুবিধা পৌঁছে দেবার জন্য অকাতরে কাজ করে গেছেন। জাফরুল্লাহ চৌধুরী আজ আমাদের মাঝে নেই, আমরা তাকে স্মরণ করছি। তার এই ৩য় মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করছি যে একজন জ্যোতির্ময় মানুষ হিসেবে কবির ভাষায় ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। আসলে তার হাতেই ছিল এদেশের মানুষের মুক্তির খড়গ। তিনি শল্য চিকিৎসক ছিলেন। তিনি শল্য চিকিৎসার ছুরি যেমন মানুষকে, অসুস্থ রোগীকে ভালো করবার জন্য চালিয়েছেন, তেমনি অর্থনৈতিকভাবে দেশকে মুক্ত করবার জন্য তার প্রচেষ্টা ছিল আমৃত্যু। তাই আমরা মনে করি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একজন চিকিৎসকই শুধু নন, তিনি এদেশের পরাণ মাঝি। তিনি পরাণ মাঝির মতো হাত দিয়েছেন, বাইরে এসো, পরাণ মাঝি হাঁক দিয়েছে। সেই হাঁক শুনে আমরা বেরিয়ে এসেছি বাঙালির সেবায়। জয় হোক মানুষের, জয় হোক জাফরুল্লাহ চৌধুরীর।